তো গাইস, এটা ছিল আমার সেকেন্ড কনসেপশন, যেটা কিনা আমি ডাক্তারের অ্যাডভাইসে 6 মান্থ গ্যাপ দিই এবং 4 মান্থ ট্রাই করে আমি এই কনসেপশনটা পাই। তো এই কনসেপশনটা আমার কাছে জন্য খুব স্পেশাল। তো তোমরা সবাই জানো, আগের ভিডিওটাতে আমি বলেছিলাম। তাই এই স্পেশাল জিনিসকে স্পেশাল রাখার জন্য আমার স্পেশাল মানুষকে স্পেশালভাবে সারপ্রাইজ দিয়েছি। তাই সন্ধ্যার দিকে গিয়ে আমি একটা কেক নিয়ে আসছিলাম। তো কেকে লেখাটা চাপ পড়ে লেখাটা উঠে গেছিলো। তারপর আমি একটা কাগজে লিখে ওকে সারপ্রাইজ দিই, আর এই টেস্ট কিটটাও সাথে আমি দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা আর ভয়েস না দিয়ে কী হয়েছিল তারপর তোমরা দেখতে থাকো। কেক বার্থডে দিতে গেছি। এই ভিডিওটি মোটামুটি 1.5 বছর আগে। তোমরা দেখতে পাচ্ছ যে এই ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমি এখনও কাঁদছি রীতিমতো। কবে করছো এটা? আজকেই করছি। এই সিচুয়েশনটা যেমন ওর কাছেও ইমোশনাল ছিল, আমার কাছেও ঠিক সেরকম ইমোশনাল। বলো কিছু। ভয় লাগে। ও এক্সপিরিয়েন্স এখনো ভয় পাচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ কী বলছে। তো কিছুই আনন্দ না। এক্সাইটমেন্ট তো অবশ্যই, তার সাথে ছিল অনেকটা ভয়। কিন্তু ভগবান ভয়টা তো অবশ্যই থাকার বিষয়, বা ভয়টা অবশ্যই কাজ করার বিষয়। এই কারণে যে তোমরা আগের ভিডিওটাতে দেখিয়েছিলে যে আমার 1.5 মাসের কাছাকাছি গিয়ে আমার মিসক্যারেজ হয়ে গেছিলো। তো সেই কারণেই এই ভয়টা আমাদের মধ্যে কাজ করছিল খুব। ঠিকঠাক থাকে। তো এখানে ও টেস্ট কিটটা দেখে ভাবছে যে এটা আমি ওকে গত বছর একটা দেখিয়েছি, তো ওই জন্য ট্রাস্ট করতে পারছিল না আমার। তো এই নিয়ে আমি হাসছিলাম খুব। এরপর আমি আরও অন্যান্য কেকটা কাট করি আর দুজনে দুজনকে উইশ করি। এর কয়েকদিন পরে আমরা বাড়িতে জানাই এই সারপ্রাইজের ব্যাপারটা নিয়ে। আর এই সারপ্রাইজটা শুনে তাদের কী রিয়াকশান থাকে তোমাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই জানবে। টাটা।